এসআইআর এর যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা একটুখানি নজর রাখি, তাহলে যে কোনো মানুষেরই কিন্তু বেশ কিছু বিভ্রান্তি সেখানে হচ্ছে, কারণ অনেক জায়গায় রিলেশনের যে জায়গাটা রয়েছে সেখানে একটা বিভ্রান্তি রয়েছে যে কি লিখতে হবে, কার সাথে লিখতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সোনাগাছিতে কাজ করেন এমন অনেক মহিলারা আছেন, তারা কিন্তু উচ্চ শিক্ষিত নন, তাদেরও তো যথেষ্ট সমস্যা হচ্ছে এই ফর্মগুলো ফিল আপ করতে। একেবারে আমরা একটুখানি কথা বলার চেষ্টা করব। স্যার, যেটা দেখা যাচ্ছে অনেকে যারা এখানকার যৌনকর্মী তাদের মধ্যে অনেকে পড়াশোনা নেই, সেক্ষেত্রে তারা এই ফর্ম ফিল আপ কীভাবে করছে, আপনারা কতটা সহযোগিতা? আমরা এমুনারেশন ফর্ম যখন ফিল আপ হয়েছিল প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দেখিয়ে দিয়েছি, আমরা নিজের হাতেও অনেক ফিল আপ করেছি ওনাদের সামনে ডকুমেন্টস নিয়ে, এবং এরপরে যে আমরা ফর্ম 6 দেবো সেটাও আমরা সাহায্য করব, এবং 16 তারিখের পরে ওনাদের ডেকেছি একদম বিদ্যানিকেতন আমাদের স্কুলে, ওখানে বসে যারা পারবে না আমরা করে দেবো, সে হেল্প করে দেবো। এখনো পর্যন্ত কীরকম রেসপন্স পাচ্ছেন স্যার? খুব ভালো, অনেকেই আসছে 6 নম্বর ফর্ম নিতে, কারণ এনুমারেশন কাজ শেষ হয়ে গেছে প্রায়, ওদের কাজ শেষ হয়ে গেছে। যাদের নাম নেই তাদের ক্ষেত্রেই সমস্যা হচ্ছিল, তারা এবারে নতুন ফর্ম ফিল আপ করার জন্য এখানে আসছে। টোটাল এখানে কত ভোটার আছে? ভোটার মানে এক একটা পার্টে একরকম। ধরুন আপনার আমার 100 নম্বর পার্ট, যেটা মূল সোনাগাছির এলাকা, সেখানে 912 জন ভোটার এখন ছিল। এবারে যদি 6 নম্বর ফিল আপ করে তার বাইরে কিছু আসবেন। আচ্ছা, এখনো পর্যন্ত কিরকম মানুষজন আসছে এখানে, এবং আপনারা এই যে ক্যাম্পের মাধ্যমে কিরকম ভাবে সহযোগিতা করছেন যদি একটু বলেন? ক্যাম্পের মাধ্যমে তো সহযোগিতা করার জন্য আমরা রয়েছি, সবাই আসবে, আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি সবাই। ওরা আসছেনও ধীরে ধীরে সবাই, এবারে আসবেন আর একটু পরে হয়তো। আর এখনো পর্যন্ত ম্যাডাম কতজনকে ফর্ম দিলে? প্রায় 10-15 জনকে তো দেওয়া হয়েছে, এবং আরও আসবেন, আরও আসলে আমরা পূর্ণ সহযোগিতা করব। দেখা যায় যে এদের মধ্যে অনেকটাই পড়াশোনা কম, সেটা নিয়ে কি বলবেন? মানে তাদের ক্ষেত্রে এই ফর্ম ফিল আপ করতে কতটা অসুবিধা? অসুবিধা সেরকম হচ্ছে না, কারণ আমাদের বিএলওরা থাকছেন, ওনারা যথাযথ গাইড করে দিচ্ছেন যারা যা অসুবিধা হচ্ছে, এবং এখন আমাদের ফর্ম 6 অ্যানেক্সচার দেওয়া হচ্ছে। ওনাদের যা অসুবিধা হচ্ছে সবসময় আমাদের বিএলওরা ওনাদের পাশে রয়েছেন সহযোগিতা করার জন্য। একেবারে আমরা সেই ছবি তুলে ধরছি যে এখনো পর্যন্ত প্রচুর মানুষ তারা এখানে আসছে এবং এসে তারা কিন্তু ফর্ম ফিল আপ করছে। একেবারেই সুজয়, তুমি আমার সঙ্গে থাকো। এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর নিয়ে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এবং যারা সোনাগাছিতে রয়েছেন তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। অনেকেই এই মুহূর্তে দাঁড়িয়ে এখান থেকে চলে গিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। সেই ক্যাম্পে কি কি চলছে, কিভাবে পুরো কর্মকাণ্ড চলছে, এবার নজর রাখবো সেই দিকে। সোনাগাছিতে এই মুহূর্তে মহিলাদের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে, এবং সেখানে রয়েছেন আমার কলিগ সুজয়। সুজয় আমার সঙ্গে সেই ছবিটা তুলে ধরছিলেন। সুজয়, তুমি নিজে একদম গ্রাউন্ড জিরোতে রয়েছো, তুমি কতটা ভিড় দেখতে পাচ্ছ? সাধারণ যারা এখানকার যারা মহিলারা রয়েছেন তাদের মধ্যে কি সেই ফর্মটাকে সংগ্রহ করা, মানে এই যে এই মুহূর্তে ফর্ম 6 দেওয়া হচ্ছে সেটাকে সংগ্রহ করা, তাদের মধ্যে কি সেই আগ্রহটা দেখতে পাচ্ছ, নাকি এখনো কোথাও গিয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন, তারা ঠিক এগিয়ে আসতে চাইছেন, নাকি ছবিটা কি রয়েছে? একেবারে আমি ছবিটা তুলে ধরার চেষ্টা করব, এবং আমি কথা বলার চেষ্টা করব। এই যে ক্যাম্পটা করলেন, এখনো পর্যন্ত কেমন সাড়া পাচ্ছে না, মূলত কি সমস্যা? সমস্যা তো অনেক। এখন দিদিরা আসছেন, স্যারেদের সাথে কথা বলছেন, সমস্যার সমাধান তো অবশ্যই হবে। আমরা সেই আশা রেখে আজকে প্রোগ্রামটা করছি। এবং আমাদের সমস্যা যেটা হলো, মেন সমস্যা হলো 3টে। একটা হলো অনেক যৌনকর্মী যারা লুকিয়ে চুরি এটা পেশা করতেন, লাস্ট পর্যন্ত দেখা গেল কি তার বাড়ির লোক জেনে গেল। জেনে যাওয়া মানে কিন্তু সে বাড়িতে যাওয়া আসা করতে পারে না। এবার 2002 ফর্মটা কিন্তু সে নিয়ে আসতে পারবে না। এবার এখানে যে বলবে ওর বাবা মা কোথার থেকে ভোটটা দিয়েছিল সেটাও জানে না, সেটাও মনে নেই, বা মনে থাকলেও বলতে পারছে না। 1 নম্বর এটা গেল। 2 নম্বর হলো অনেকে মাইগ্রেন হয়। এখন ধরুন কোনো একজন যৌনকর্মী 2জন হয়তো বম্বে আছে, সেই সময় এসে একটা হচ্ছে করতে পারলো না, এটা একটা সমস্যা। 3 নম্বর হলো যারা 50-60 বছর ধরে সোনাগাছি আছে, হয়তো সে বাংলাদেশে, কিন্তু 50-60 বছর এখানকার বাসিন্দা হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, অনেকের বিয়ে হচ্ছে, ছেলেরা অনেক পড়াশোনা করছে, ছেলেমেয়েরা পড়াশোনা করছে। তাদের যদি বলা হয় যে 50 বছরের আগে বা তুমি এখানে এসেছিলে, তোমাকে এখানে থাকা যাবে না, সে তো খুব খারাপ না। তার ফ্যামিলি পুরো এখানে হয়ে গেছে। কাজে এই 3টে সমস্যা, তাতে যৌনকর্মী সবাই আতঙ্কে আছে, এবং খুব সবাই খুব ভয় আছে অফিসে ঢুকে কান্নাকাটি করা। তার জন্য আমরা ওনাদের কাছে গেছিলাম, বলেছি স্যার এই ব্যাপার হচ্ছে, আপনারা গিয়ে সরাসরি কথা বলুন, যাতে যৌনকর্মীর মধ্যে একটা আশ্বাস আছে, সাহস আছে যে না আমাদের যেতে হবে না। আরেকটা বিষয় আমরা দেখছি যে অনেকে এতটাই আতঙ্কিত যে
তারা ফর্ম জমা দিচ্ছে না, মানে ফর্মটা নিচ্ছেও না, জমাও দিচ্ছে না। এবং এরকম একটা আতঙ্ক দেখা গেছে দু একজনের সঙ্গে কথা বলে, যে তারা বলছে যদি ঠিকঠাক করে ডকুমেন্টস না দেয় তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়। হ্যাঁ, তো তার জন্যই তো বলছি যে তারা তো ঠিকঠাক করে ফর্ম দিতে পারছে না বলেই নিচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম নিয়েছে। কিন্তু যারা দিতে পারছে তাদেরকে আমরা বোঝাচ্ছি, তোমরা ফর্মটা নাও, ফিল আপ করো, তারপরে স্যারেরা আসছেন, কথা বলছে, তখন তারা বলবে যে তোমাদের কি সমস্যা না কী করে সমাধান করা যায়, কিন্তু ফর্মটা অ্যাটলিস্ট তোমরা নাও। সেটা তারপর থেকে মেয়েরা নিচ্ছে এবং আমরা অনেককে ফর্ম ফিল আপ করেও দিচ্ছি। কিন্তু ওই 3টে সমস্যা তো রয়ে গেছে না, ওই সমস্যা তো সমাধান না করলে তো মুশকিল। বিশেষ করে আমরা তো 50-60 বছর তাদের জন্য লড়াই, একদম লড়াই করবো। কেন, আমি 60 বছর সোনাগাছি আছি, আমার ছেলে মেয়েরা বড় পড়াশোনা করছে, সে ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি, তারপরে যদি আমাকে বলা হয় চলে যেতে, এটা খুব খারাপ জিনিস না। এবার আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো, মূলত কি সমস্যাটা দেখা দিচ্ছে। সমস্যা দেখুন, বিষয় কি হচ্ছে না, আমরা দেখেছি সব ব্যাপারটা কিছু হলে যেন আমাদের যৌনকর্মীদের উপরেই যেন আঘাতটা বেশি আসছে। কারণ হলো যে দেখুন, যেভাবে তথ্যগুলো চাইছে, আমাদের কাছে আধার আছে, ভোটার আছে, প্যান কার্ড আছে, ঠিক আছে, তার শুধু আমরা ভোট দিয়ে যাচ্ছি, 2002-ও আমরা ভোট দিয়েছি। তো সেখান থেকে যদি আমাদেরকে বলা হয় যে আপনাদের এটাকে মানছি না, আপনার ঠাকুমার, আপনার মায়ের ওখান থেকে নাম নিয়ে আসুন, নিয়ে আসুন, তাহলে এটা কি সম্ভব? যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন কোনো না কারণে বেরিয়ে আসি, তাই এত বছর পর তারা কি আমাদেরকে আপন করবে না, তার তথ্য সে দেবে, এটা আপনারা বুঝতেই পারছেন। তো সেই জায়গা থেকে আজকে আমাদের প্রতিবাদ, যে কেন আমাদের সব থাকাকালীন আমরা ভোট দিচ্ছি, আমরা ভোট দিয়ে এসেছি, তো সেখান থেকে আমরা বঞ্চিত কেন? এই বঞ্চিতের জায়গাটা আমরা মানতে চাই না, এবং যার জন্য আমরা কমিশনের কাছে আমরা গেছিলাম, তাদের কাছে আমাদের আর্জি জানিয়েছি যে আপনি আসুন, দেখুন আমাদের পরিস্থিতিটা কি। কারণ হচ্ছে যে আমাদের অনেক দিদিরা আতঙ্কে এখান থেকে চলে গেছে, তাদের কাছে অল ডকুমেন্টস থাকা কারণ। দ্বিতীয় কথা, আমরা যদি বাংলা ভাষায় কথা বলি তাহলে ওই বাংলাদেশে বলেও চালান করে দেবে, আমাদের আতঙ্ক খেয়ে যাচ্ছে। তো সেখান থেকে আমরা বলতে চাই যে আমাদেরকে দেখা হোক, আমাদেরকে সেই ফর্ম দিয়ে নথিভুক্ত করা হোক। কারণ হচ্ছে যে 2007 সালে যখন এনআরসি হয়েছিল, তখন কিন্তু আমরা উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির তরফ থেকে আমরা কিন্তু কমিশনারের কাছে কিন্তু আমরা একটা চিঠি পাঠিয়েছিলাম যে আপনারা এইভাবে না দেখে আপনারা আসুন, আপনারা লোক পাঠান, আমাদের যৌনকর্মীদের পরিস্থিতি কি দেখুন। ঠিক একইভাবে তারা হিন্দুমন্ডতায় ভুগছিল, তারা চলে যাচ্ছিল, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু আজকে আমরা কি করেছিলাম, ওখান থেকে দেবাশিস সেন ওনাকে পাঠানো হয়েছিল, আমাদের যৌনকর্মীদের কথা শুনেছে, এবং আমরা বলেছিলাম যে আমাদের যে উষা মাল্টিপারপাস ছেলেবে না কেন উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির যে আমাদের পাসবুকটা আছে, এই পাসবুক দেখে আমাদের যদি নাগরিক তথ্য দেন, কেন ওই দেখে কিন্তু আমাদের ব্যাংকের বই হয়েছে, ঠিক আছে। কিন্তু উনি আমাদের কথা শুনেছিল, তখন কিন্তু আমাদের ওই বই দেখে কিন্তু আমাদেরকে সেই ভোটার লিস্টে নাম নথিভুক্ত করা হয়েছিল। তো আমরা চাইছি, আমরা আবারও ইলেকশন কমিশনের কাছে হাত জোর করে বলছি যে আমাদের ওইভাবে দেখা হোক যে উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির যে মেয়েদের যে পাসবই আছে, এই পাসবই দেখে তাদের নাগরিক তথ্য দেওয়া হোক এবং তার সাথে সাথে তাদেরকে দেখা হোক।